এখন আমরা সিডিতে সরবরাহকৃত 64 বিটের জন্য সি কম্পাইলারটির ব্যবহার দেখব। আমরা এখন উইন্ডোজ 8 এ আছি। এখানে আমাদের সি ড্রাইভে যাওয়ার জন্য এরকম আমরা সিতে গেলাম। তো এখানে সিডিতে 64 বিটের জন্য যে কম্পাইলারটি সেটি টিসি নামক ফোল্ডার রয়েছে, এটি এখানে আগে কপি করবেন। তো এটি চালানোর জন্য এই ফোল্ডারে ডাবল ক্লিক, বিনে ডাবল ক্লিক, এখানে TC7exe এটিতে ডাবল ক্লিক করতে হবে। তাহলে এরকম কম্পাইলারটি আইডি স্ক্রিন আসবে। এখানে সর্বশেষ রান করা প্রোগ্রামটি রয়েছে। আমরা যদি কোনো প্রোগ্রাম ওপেন করতে চাই, আমি এতে ক্লিক করে ওপেন। এখানে আমরা যে প্রোগ্রামটি ওপেন করতে চাই, যেমন এটি একটি প্রোগ্রাম, ওপেন। এখন এটিকে রান করার জন্য রান, যেমন এখানে আমরা যদি 3টি বলি, 3 ইন্টিজার, অরিজিনাল এলিমেন্ট আফটার সর্টিং, এটা একটি সর্ট করে দেখাচ্ছে একটা প্রোগ্রাম। এইভাবে এর আউটপুট দেখা যায়। তো আমরা এইভাবে প্রোগ্রাম রান করতে পারি বের হওয়ার জন্য। এখানে একটা বিষয় ব্যবহারকারীদের বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা এই যে কম্পাইলারটি ব্যবহার করলাম, এটি হচ্ছে 64 বিটের জন্য। এখন আমাদের বইয়ে যে সমস্ত প্রোগ্রাম আমরা দেখিয়েছি সেগুলির যে কোড, এই কোডগুলি রান করানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কম্পাইলারে চেক করেছি। তো আমাদের 32 বিটের জন্য যে টিসি উইন কম্পাইলারটি রয়েছে সেটিতে কোনো সমস্যা নেই, কিন্তু 64 বিটের কম্পাইলারে, বিভিন্ন ধরনের কম্পাইলারে আমাদের বইয়ে দেওয়া প্রোগ্রাম কোডগুলি রান করতে অনেক সময় সমস্যা হয়। তো আমরা এই এখন যে কম্পাইলারটি ব্যবহার করছি সেটিতে সুন্দরভাবে চলে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এই কম্পাইলারে পরপর 2টি প্রোগ্রাম রান করালে হ্যাং হয়ে যায়। তো এই ক্ষেত্রে আবার যারা ব্যবহার করি তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি 2টি প্রোগ্রাম রান করার পর যদি হ্যাং হয়ে যায়, তাহলে আপনি এরকম ফাইল মেনুতে ক্লিক করে কুইট করে প্রোগ্রাম থেকে বের হয়ে আবার আপনি শুরু করতে পারেন। তো এই শুরু করলে এখন আবার প্রোগ্রাম ঠিকমতো কাজ করবে। যদি আবার হ্যাং হয় কয়েকটি প্রোগ্রাম কাজ করার পর, তাহলে আমরা ফাইল মেনুতে ক্লিক করে এরকম, অথবা যদি ফাইল মেনু যদি কাজ না করে, তাহলে মেনুতে যদি কাজ না হয়, তাহলে ওই কিবোর্ড থেকে অল্ট এফ কি চাপলে এই মেনুটি ওপেন হবে, কিউ কিতে চাপলে এই প্রোগ্রাম থেকে কিউট হবে। এখন আমরা আবার এখানে ডাবল ক্লিক করে ঢুকতে পারি।